লাল শাকগুলো তো অনেক তাজা, মনে হয় সকালবেলায় উঠেইছে। এটা কি বাজার দিয়ে আনছো না সামনে কেউ নিয়ে এসেছিল? না, বাজার থেকেই আনছি, কিন্তু মনে হয় বললো তো ওনার নিজের শাক, ভালো মনে হইলো। কি করতে আছো? আমি ফুলকপি আর আলুগুলো কাইটা ফেলাই। তোমার শাক কাটা হয়েছে? হ্যাঁ, শাক কাটা হয়ে গেছে। কলা পাতায় যে ফুলকপি, আলু আর কোয়েলের ডিম ভাজি করবে, এর জন্য আর কি আমি এগুলো কাটতেছি। এই যে ফুলকপিগুলো একটু চিকন চিকন করে কাইটে নিলাম, কারণ বেশি মোটা করলে আবার সেদ্ধ হতে চাবে না। এরা না তো খাই নাই আমরা আগে, আজকে খাইয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, তুমি কাটো ফুলকপি, আমি গিয়ে পেঁয়াজগুলো কাইটে ফেলাই। আচ্ছা। কলা পাতাগুলোকে এখন কাইটে নিই। এইসব ওই মাথা দিয়ে কাটিস, এই কত ধরবি একটা দেয় দিবি আগার আগার দিবি এই না অবশ্যই একটু কিসে দেবে। এই, হ্যাঁ একটু এই এবার এইগুলা সব কয়টা কাইটে নিই। কোয়েলের ডিম সেদ্ধ বসাই দিছো না? লাল শাক ধুয়ে নিছি, ধুইয়া কুচাইয়ে নিছি। লাল শাক রান্না করবো, আদা আর কাঁচামরিচ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, আর কিছু না। লাল শাক ভাজি করার জন্য সরিষার তেল দিলাম কড়াইতে, ফোড়ন দেবো জিরা, শাকের দেওয়ার জন্য আদা আর কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি শাক দিয়ে দিলাম, লবণ দেব, মিষ্টি দিলাম, 1 চামচ জিরার গুঁড়ি দিলাম। এখন দেখে দিব, কোয়েলের ডিমও সেদ্ধ হয়ে গেছে, এখন নামাইয়ে নেব। কোয়েল পাখির ডিমের খোসাগুলো একদম নরম, কিন্তু খাইতে একদম মুরগির ডিমের মতোই লাগে। ময়দার গুঁড়া দিয়ে দিই, ময়দার গুঁড়া দিয়েছি এই কারণে শাকটা মিশ হবে, জল শাকটা ভাব থাকে না, লাল শাকে এখানে দিলে ভালো লাগে। লাল শাক হয়ে গেছে, এখন নামাইয়ে নেব। আজকে আমি ফুলকপি, আলু আর কোয়েলের ডিম পাতায় ভাজি করব। কীভাবে করব আপনারা দেখতে থাকবেন। ফুলকপি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আমি ফুলকপি আলু ভাজি করব, তার জন্য মশলা নিতেছি। হলুদ নিলাম, মরিচ দিলাম,
স্বাদ মতো লবণ দিছি, মিষ্টি দিলাম, এখন দিলাম আদা, পেঁয়াজ, এখন আমি মশলা মাখাই নিই। সরিষার তেল দিয়ে এই রান্নাটা যদি করা যায় তাহলে খাইতে খুব স্বাদ লাগে। তারা এভাবে করবেন। ফুলকপি আলু কুচাইয়ে ভাজি করবেন আর এইভাবে মশলা ভালোভাবে মাখাইয়ে নেবেন। মানে একটু সময় লাগে কিন্তু খেতে স্বাদ লাগে। মাখানো হয়ে গেছে, মাখাতে ভালো করে। কলা পাতা কেটে ধুয়ে নিছি, এখন আমি তেল মাখবো পাতায়। মাখানো হয়ে গেছে, এখন সাজাইয়ে দিয়ে দিলাম। এখন আমি বসাইয়ে দেব। নিচে একটা পাতা, আর একটা পাতা দিলাম। মশলা ধোয়া এই জলটুকু দিয়ে দিলাম। চুলা ধরাই দিলাম, মৃদু আছে রান্না করতে হবে। এখন আমি কড়াই পাঠিয়ে ডিমগুলি দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। হয়েছে রান্না? না, ছড়া দিয়ে রাখছিলাম, এই চতুর্পাশ দিয়ে বেরোইয়ে গেছে, গামলাটা দিয়ে রাখছি। কত দূর হইল। কলা পাতার পোড়ার একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হ্যাঁ, এখন উল্টে দেবো। এখন এই পাতা দিয়ে রাখলাম। উঠে গেল। এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এখন আমি ঢেকে দিলাম, একটু সময় পর আবার নামাবো। ডাকনি উঠে দেবে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। নিরাটা দিয়ে দিই।
লাল শাকটা খুব স্বাদ হয়েছে। শীতকালে লাল শাক কিন্তু ভালোও লাগে, একটা অন্যরকম ঘ্রাণ আসে। একদম গ্রামের টাটকা লাল শাক, ভাত মাখার পরে একদম লাল হয়ে গেছে। স্বাদও অনেক বেশি, কোনো সার নাই, কিচ্ছু নাই, খুবই স্বাদ। কোয়েলের ডিম কলা পাতায় ভাজি, এটা অবশ্য এর আগে আমি কখনো খাইনি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কিন্তু। খুবই স্বাদ, খুব ভালো হয়েছে ভাজিটা। শীতকালে তো এমনিতেই ফুলকপি ভালো লাগে সব থেকে বেশি, তার মধ্যে কলা পাতায় ভাজি হয়েছে, একটা কলা পাতার সুন্দর ঘ্রাণ। মশলাগুলো একদম খুব ভালোভাবে তরকারিটার সাথে মিশে গেছে। এই ডিমটাও একদম দেখেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, খুবই মজা হয়েছে। কোয়েলের ডিম আমার কাছে ভালোই লাগে খেতে, কিন্তু এরকমভাবে কখনো খাই নাই, শুধু সেদ্ধ খেয়েছিলাম। সেই স্বাদ, মানে শুধু এটা দিয়ে সব ভাত খাওয়া যায়। কলা পাতার ঘ্রাণ এমনভাবে তরকারির মধ্যে মিশে গেছে যে খুব সুন্দর একটা ঘ্রাণ, চমৎকার একটা রান্না। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটার মধ্যে মুরগির ডিম বা হাঁসের ডিমও দিতে পারেন, বা আমাদের মতো এরকম কোয়েল পাখির ডিম যদি আপনারা খান তাহলে সেটাও দিয়ে করে খাবেন, ভালো লাগবে।